আমরা পালিয়ে যাবো। হ্যাঁ সেটাই তো বলছি। আমি এটাই বলতে চাইছি, ওরা কি ভাবছে বলতো, সেই আমাদের ছাড়া তো ওরা যেতে পারবে না, সেই যতক্ষণ না যাবো ওরা যেতে পারবে না, এটা ঠিক নয়। পাহাড়ের রোজার কাল দেখে সত্যি আমার ভয় লেগে গেছিল, আমার কাল দেখে ভয় লেগেছিল। চলো না, আমি বলছি তো পুরো বরফে আমার ভয় লেগেছিল কাল বিশাল। ওই কে না যাবে যাবে, আমি আমার গাড়ি ভাড়া করে পালিয়ে যাবো। সেফটি জায়গায় যাওয়া আগে সব থেকে দরকার। পাহাড়ে এটা কি বাড়ি নাকি যে লোকের বাড়ি রয়ে যাবো? দেবুদা তোমার ওই বুট কিন্তু পাহাড়ে চড়ার নয়, বা বরফের স্লিপ এমন খাবে বুঝবে। দেখে নেবো বন্ধুরা, চারদিক বরফে ঢেকে। কাল দুপুরে 1টা থেকে বিশাল তুষারপাত হচ্ছিল, আমাদের তো ভয় লেগে গেছিলো প্রায়। দেখতে পাচ্ছ এই মাউন্টেনগুলো কাল পুরো ফাঁকা ছিল, আজ রাস্তাঘাট সব তুষারে আবৃত। তাও এখন একটু সূর্য উঠতে বরফ গলেছে। এখন আমরা 4,500 মিটার থেকে নিচের দিকে নামছি, সেই জন্য খুব তাড়াতাড়ি হচ্ছে। এই অপরূপ পার্বত্য অঞ্চল ছেড়ে যেতে মন একটুও চাইছে না। কিন্তু উপায় নেই, যেতে হবে, কেন ওয়েদার খারাপ হয়ে গেলে বিপদ হয়ে যাবে। কাশ্মীরের থেকেও সুন্দর এই ভ্যালি, দেখতে পাচ্ছ। খুব সতর্কভাবে পা ফেলতে হচ্ছে, বরফের ওপর প্রচণ্ড পিছল খাচ্ছে, তাও আমাদের ট্রেকিং বুট। তাও এত সুন্দর প্রাকৃতিক রূপ। রাস্তাও বরফে ঢেকে গেছে, পুরো রাস্তাটাই খুব সতর্কভাবে পা ফেলতে হবে। এইসব রাস্তায় কাল যখন আসি তখন কোনো বরফ থাকেনি, আজকে পুরো বরফে ঢেকে গেছে।